আমের সিজন বলে কথা, আমের আচার বানাবো না তাই কি হয়? তাই আজকে হুটহাট করে অল্প করে বানিয়ে নিলাম সুস্বাদু এই আমের আচার। দেখতে অনেকটা লোভনীয়, এখনো খাওয়া হয়নি, দেখা যাক। তো আপনারা সবাই আশা করছি বানিয়ে ফেলেছেন, আমি একটু লেটেই বানালাম। আমের আচার বানাতে হলে প্রথমে আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনার আমের আন্দাজ অনুযায়ী হবে। তারপরে নিয়েছি 5 ফোড়ন, ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে আমি একটু অপেক্ষা করছিলাম যাতে স্মেলটা খুব ভালো বেরোয়। 1 মিনিটের মতন অপেক্ষা করে আমি কিছু শুকনো লঙ্কা নিব। শুকনো লঙ্কা নিয়ে এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বারবার একটু নেড়ে দেবো, যাতে ধিমি আঁচেই দিলে ভালো, যাতে স্মেলটা খুব ভালোভাবে ছড়ায়। এরপর আমি আগে থেকে আম কেটে রেখেছিলাম, এই আমগুলো নিয়ে এখন আমি দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে আমি খানিকটা নেড়ে চেড়ে নিব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তারপরেও আমি মোটামুটি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি একটু আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে আমগুলো একটু সিদ্ধ হতে দেব। ঢাকনাটা দিলে খুব তাড়াতাড়ি আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবং সময়টাও কম লাগবে। তো আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট রেখে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। একটু আবার নাড়াচাড়া করে দিলাম যাতে আমগুলো নিচে লেগে না যায়। তো এটা খেয়াল রাখতে হবে, না হলে খুব বাজে একটা স্মেল বেরোবে। তো নেড়ে চেড়ে দিয়ে দেখলাম ঠিক আছে, পরে আবার ঢাকনা দিয়ে দিলাম। 4 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে। তো আর একটু নাড়াচাড়া করে এরপরে আমি যাবতীয় উপকরণগুলো দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে একটু লঙ্কা গুঁড়ো দিব যাতে কালারটা একটু খুব ভালো আসে। এরপর আবার নাড়াচাড়া করে দিব। একটু যখন চটচটা হয়ে আসবে আমগুলো, দেখতে পাচ্ছেন আহ বেশ লোভনীয় লাগছে দেখতে। ততক্ষণে আমি গুড়গুলো গুঁড়া করে নিয়েছি। তো আপনারা এভাবে গুড়গুলো গুঁড়ো করে নিলে সময়টাও বাঁচবে। তো গুড়গুলো গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে একটা চামচ দিয়ে হালকা হাতে নেড়ে দিব যাতে আমগুলো ভেঙে না যায়। সব রান্নার একটা সৌন্দর্য থাকে। তো মন থেকে রান্না করলে আমি বিশ্বাস করি সব রান্নাই ভালো হয়। তো আমিও চেষ্টা করেছি। যাই হোক, এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঠান্ডার পরে দেখতে পাচ্ছেন গুড়গুলো গলে গলে আসছে অনেকটাই। এরপর ধিমি আছে ঢাকনাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে ঢাকনাটা উঠিয়ে দেখবো। অলরেডি অনেকটা বলক চলে এসেছে, গুড়গুলো গলে গেছে। আমি আরো 2 মিনিটের জন্য রেখে দিব। একদম আঁচটা একদম ধিমি আছে রান্না করতে হবে যাতে পুড়ে না যায়। এরপরে আমি যে মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে এই আচারের মেইন উপকরণ। এটা কি দিয়ে বানিয়েছে পরে আমি আপনাদেরকে যদি জানতে চান কমেন্টে জানিয়ে দিব। কি দারুণ একটা স্মেল বেরিয়েছে, পুরো ঘর মোমো করছে। তো এরকম করে মশলাটা দিয়ে আমি খানিকটা নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা পুরো গায়ে আমের গায়ে গায়ে লেগে যায়। এই গুড় আর মশলার কম্বিনেশনেই আসলে আমের আচারটা রেডি হয়। তো আপনারা চাইলে বানাতে পারেন। সময় বেশিক্ষণ লাগেনি, হাতের কাছে যদি সব উপকরণ থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগে না। এই দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পর 1 মিনিট পরেই মোটামুটি আমের আচার রেডি হয়ে গেছে। তেল উপরে উঠে এসেছে। সবাইকে ধন্যবাদ।